খার্চি মেলার প্রস্তুতি বৈঠকে গত বছরের আয়োজন নিয়ে ক্ষোভ উগরে দিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পাল্টা জবাব দেন বিধায়ক রতন চক্রবর্তী। খার্চি মেলার প্রস্তুতি বৈঠকে সামনে এলো খয়েরপুরের রাজনৈতিক দ্বন্দ্ব। গত বছরের খার্চি মেলার আয়োজন নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। আর তার জবাবে পাল্টা মন্তব্য করলেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। প্রশাসনিক বৈঠক ঘিরে দুই নেতার এ বাকযুদ্ধ এখন রাজনৈতিক মহলে চর্চার বিষয়। আগরতলা জেলা শাসক কার্যালয়ে অনুষ্ঠিত খার্চি পুজো ও মেলার প্রস্তুতি বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র। সাধারণত উৎসবের প্রস্তুতি ও বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে আলোচনা হলেও এদিনের বৈঠকে উঠে আসে গত বছরের মেলার আয়োজন সংক্রান্ত অসন্তোষ। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল অভিযোগ করেন, গত বছরে খার্চি মেলার আয়োজনে বেশ কিছু ত্রুটি ও সমন্বয়ের অভাব ছিল। তিনি বলেন, মেলার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়নি, ফলে বেশ কিছু ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছিল। যারা যারা নিমন্ত্রিত হন সেই কার্ড অনুযায়ী নিমন্ত্রণগুলো করা হয়। তো সেখানে আমরা দেখবো নেক্সট আলোচনা যখন হবে যে তখন কোথাও কোনো ঘাটতি আছে কিনা এবং কিভাবে করলে ভালো হবে সেটা অবশ্যই দেখা। এটা তো একটা মিটিং মাইনাস করে নিন কে কে থাকবে, সেটা না কে কে থাকবে এটা কখনোই এখানকার মিটিং এ ঠিক হয় না। এখানে অনলি লাইন ডিপার্টমেন্টের কাজ যেগুলো হবে সেই কাজগুলো নিয়ে আলোচনা হবে। তাহলে পরবর্তী সময় এক্সিকিউটিভ কমিটির যখন মিটিং হবে সেই মিটিং এ স্থির হবে কারা আসবেন, কিভাবে আসবেন, কোন ডেটে আসবেন। আমার জানা মতো গত বছর কিন্তু আর মিটিংও হয়নি, যেটা লোকাল হয়তো বা একটা দিয়ে একটা মিটিং করে বিভিন্ন যেগুলি আছে সেগুলো মিটিং করা হয়, সাব কমিটির মিটিং সবসময় হয়। মিটিংও কিন্তু ভালোভাবে হয়নি। যে গত বছর আমিও কোনো মিটিং এ নিমন্ত্রণ পাইনি। একটা মিটিং এর জায়গায় ছিল, সেটাতে আমি ছিলাম না, শিলংয়ে চলে গিয়েছিলাম। মিটিং এ একবারে মাইনিউটস থাকে, শিলংয়ে চলে গিয়েছিলাম, নিমন্ত্রণ করা হয়, কারা পার্টিসিপেট করেন সেগুলো সবই ডিসাইডেড থাকে। তারপর মিটিং এ যেহেতু এসেছে সেটা আমরা নেক্সট মিটিং এ অবশ্যই আলোচনা করব। আরেকটা হচ্ছে আমাদের যে কালচারাল কমিটি আছে, আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার যে কালচারাল কমিটি, তো সেই কালচারাল কমিটির চেয়ারম্যান হিসাবে আমার কালচারাল কমিটির যারা সদস্য আছে তারা সেখানে দাবি রেখেছে যে আমাদের এই খার্চি মেলাতে বাল্যবিবাহ। বিশ্বজিৎ শীলের এই মন্তব্যের পরেই পাল্টা প্রতিক্রিয়া দেন খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। তিনি দাবি করেন, খার্চি মেলার মতো বৃহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ছিল এবং গত বছরের মেলাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। অযথা বিতর্ক তৈরি না করে এবারে মেলাকে আরো সুন্দর ও সফল করার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। খার্চি পুজো এবং মেলা প্রদর্শনী এটা তিনটে স্তরেই হয়, সবটাকে নিয়ে একটা সামগ্রিক রূপ আমরা ধরানোর চেষ্টা করি এবং সেই কাজে আজকে আমাদের জেলা প্রশাসন, জেলা কার্যকর্তারা, বিভিন্ন ধরনের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আপনাদের সবারই প্রচেষ্টায় এটা প্রত্যেক বছরই আমরা শুধু সফল না, একটা বড় উচ্চতায় আমরা নিয়ে যেতে পেরেছি, যেটা আমাদের সবার সম্মিলিত চেষ্টারই ফসল। কারণ একটা সময় খার্চি পুজো আপনারা জানেন যেটা সীমাবদ্ধ ছিল শুধু রাজ পরিবারের মধ্যে, তার পরবর্তী সময়ে সেটা শুধু জনজাতি অংশের মানুষের মধ্যেই পালিত হতো। তারও পরবর্তীতে এটা সমস্ত স্তরের, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণের মানুষের উৎসবে পরিণত হয়েছে। দুই নেতার এই বক্তব্যকে ঘিরে বৈঠকে উপস্থিতদের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়। যদিও পরে প্রশাসনের পক্ষ থেকে খার্চি মেলার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং অন্যান্য পরিকাঠামোগত বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হয়। খার্চি মেলার প্রস্তুতি বৈঠকে প্রশাসনিক আলোচনার পাশাপাশি দুই জনপ্রতিনিধির প্রকাশ্য মত বিরোধে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
তবে শেষ পর্যন্ত উৎসবের সুষ্ঠু আয়োজনে যে সকলের মূল লক্ষ্য সে বার্তাও উঠে এসেছে বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।